আলোচনা শুরুতে মহান রবের দরবারে কালিমাতু শুকর ও সুজুদ পেশ করে বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রশংসা আদায় করলাম কার? প্রশংসা আদায় করলে খুশি হন কে? না করলে খুশি হন কে? আমরা খুশি করতে চাই কাকে? সর্ব অবস্থায় না মাঝে মাঝে? জীবনের প্রতিটি মোহনায় না আমার সুবিধা যেখানে আল্লাহকে খুশি করব সেখানে, আমার অসুবিধা যেখানে আল্লাহকে খুশি করব না সেখানে? বিষয়টা কি এরকম? তাহলে আমার পক্ষে যাক বিপক্ষে যাক, ইসলাম যেদিকে আমি সেদিকে, কি কথাটি ক্লিয়ার তো? তাহলে আবারও আল্লাহ তাআলার প্রশংসা আদায় করে একটু মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। প্রশংসা আদায় করলেন কার? এ জমিন কার? আসমান কার? আপনি কার? আমি কার? এ জমিন আইন চলবে কার? চলছে কার? দুইটা আমরা গ্রুপ হয়ে গেলাম। কেউ বললাম আল্লাহর আইন, কেউ বললাম মানুষের আইন। আসলে আইন চলছে শয়তানের। কার আইন চলছে? শয়তানের আইন। শয়তান কারা? আল্লাহর আইন মানতে চায় না যা। কি কথা ক্লিয়ার? এ জামালগঞ্জবাসী, কথা স্পষ্ট করে বলে দিলাম, দিনাজপুর থেকে এসে আল্লাহর আইন যারা মানতে চায় না ওরা কি? একটু উচ্চ আওয়াজে বলুন এরা কারা? যারা নিজে আল্লাহর আইন মানতে চায় না, অন্যদেরকে মানতে দিতে চায় না, উভয়রাই কি? শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে ঘোষণা দিয়ে বলেছেন, সাজানোর দিক থেকে সর্বশেষ যে সূরা, সূরা আন-নাস, এই সূরা আন-নাসে আমার আল্লাহ সর্বশেষ আয়াতে বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন জিন আর মানব জাতির মধ্যে, মানুষের মধ্যে শয়তান রয়েছে। বক্তব্যকার আল্লাহ বলছেন জিন জাতির মধ্যে যেমন শয়তান, পক্ষান্তরে মানব জাতির মধ্যে, মানুষদের মধ্যে শয়তান রয়েছে। শয়তান হলো তারা আল্লাহর আইন মানতে চায় না যারা, মানতে দেয় না যারা। ঠিক কিনা বলুন? এরকম লোক মনে হয় আমাদের বাংলাদেশে নাই? আছে? নওগাঁর মধ্যে আছে? এ মুসলমান বোদালগাছি, আক্কেলপুর, এই দুই উপজেলার মধ্যে এরকম লোক আছে? জয়পুরহাট আর নওগাঁ জেলার মধ্যে এরকম মুসলমান নামধারী মুনাফিক শয়তান আছে না? এই কথা বলুন। সম্মানিত বন্ধুগণ, তার প্রশংসা হবে জীবনের সব জায়গায়। শুধু আলহামদুলিল্লাহ বললেন এটাই শুধু প্রশংসা নয়, প্রশংসার আর এক অর্থ হচ্ছে আল্লাহর সব হুকুম মেনে নেওয়া। সব হুকুম কি? মেনে নেওয়া। সময় দিনে কথা হবে ইনশাআল্লাহ, আস্তে আস্তে আসছি। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় মানবতার মহান শিক্ষক, যেই নবীর আদর্শ আপনার জীবনের আদর্শের সাথে আপনি মিল করতে পারলে, আমি আমার জীবনের সাথে ওই নবীর আদর্শ মিল করতে পারলেই 100% জান্নাতের গ্যারান্টি দিয়েছেন মহান রব। ঠিক কিনা বলুন? সেই নেতা জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নেতার প্রতি দরুদ আর সালাম বর্ষিত হোক। আরেকবার বলেন আমিন। আর একটু জোরে বলেন। আমার নবী এই পৃথিবীতে এসেছিল কেন? মূল উদ্দেশ্য, আল্লাহ তাআলার প্রেরণ করার মূল উদ্দেশ্য হচ্ছে পৃথিবীটা
অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন এগুলি বন্ধ করে সুন্দর একটা সমাজ উপহার দেওয়ার জন্য, কথা বলুন ঠিক কিনা? সুন্দর সমাজ উপহার দিবেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা প্রেরণ করলেন। যেই সমাজে মূর্তি পূজা চলে, এই সমাজে নারীদেরকে ধর্ষণ করে, নারীর কোনো সম্মান নাই, ইজ্জত নাই, নারীর সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য ঘুষ, সুদ, জেনা, ব্যভিচার, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, মূর্তি পূজা সকল অন্যায়কে রুখে দিয়ে আল্লাহর বিধান দিয়ে সমাজ, দেশ, রাষ্ট্র পরিচালনার মূল উদ্দেশ্য ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, কথা বলুন ঠিক কিনা? রাসূল কি তা করতে সক্ষম হয়েছিল? আজকে নবীর উম্মত দাবি করবে যারা, নবী নেই, নবীর রেখে যাওয়া কাজের সাথে যোগ দেবে তারা, ঠিক কিনা? কথা বলুন। কিন্তু আপনি নবীর উম্মত দাবি করবেন, নবীর রেখে যাওয়া কাজকে আপনি সমর্থন করবেন না, বরং বিরোধিতা করবেন। আপনি কয় নাম্বার নবীর উম্মত? আপনি তো নবীর উম্মত নন, আপনি তো হলেন আবু জাহেলের উম্মত, কথা বলুন ঠিক কিনা? মুসলমান বাংলাদেশে শুধু নামে আর বেনামে অনেক নামী উম্মত আছে না নাই? এক কথায় যারা রাসূলের আদর্শ বাস্তবায়নের পক্ষে কাজ করে না, যারা জেনে তার আদর্শ বাস্তবায়নের পক্ষে আল্লাহর জমিনে ঘোরাফেরা করে কাজ করবে, তারা সেই নেতার উম্মত, কথা বলুন ঠিক কিনা? আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে চাই, রাজি আছি তো ভাই? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, এটা কি আমরা সবাই চাই? চাপাডালের মুসলমানরা চাই, জামালগঞ্জের মুসলমানরা চাই, বদলগাছির মুসলমানরা চাই, আক্কেলপুরের মুসলমানরা চাই কি চায় না? এক কথায় গোটা বাংলাদেশের তাওহীদি জনতা, আমরা এদেশে অনেককেই দেখেছি। একবার দেখেছি এ জমি ফাঁকায়া যারা চাষ করে এদেরকেও দেখেছি, নৌকাও দেখেছি, ধানও দেখেছি। আগামী দিনে আমরা কোরআনের শাসন দেখতে চাই, কথা বলুন ঠিক কিনা? আরেকটা আজকে মুসলমানের কথা বলুন ঠিক কিনা? কারণ মুসলমানদের সংবিধানের নাম হল আল্লাহর কোরআন। আল্লাহ বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইয়াকবালু মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা আমার পাঠানো মতাদর্শই কিতাব, এই কোরআন, এই দ্বীন, এই সত্য বিধান বাদ দিয়ে মানব প্রতিপালনদের সমাজের মানুষদেরকে শান্তি দেওয়ার পক্ষে কাজ করবে, এদের কোরআন আমি আল্লাহর দরবারে কবুল হবে না। বক্তব্য কার? আরেকটা আওয়াজ দিয়ে বলুন কার? তাহলে যেই আল্লাহ বললেন আমার একমাত্র ধর্ম, আমার কাছে মনোনীত ধর্ম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সেই ইসলামের পক্ষে থাকতে আমরা রাজি আছি তো মুসলমান? কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন বলে আমিন। সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার বিধান এ জমিনের বাস্তবায়নের পক্ষে কাজ যারাই করেছিল যুগে যুগে, তাদের উপর অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন এসেছে, কথা বলুন ঠিক না ঠিক? আর সত্য সোনার বাংলাদেশেও যারা এই কোরআন বাস্তবায়নের পক্ষে কাজ করেছিল, এরকম মানুষদেরকে একের পর এক ফ্যাসিস্ট লেডি ফেরাউন একের পর এক মানুষদেরকে ফাঁসির কাস্টে, কাউকে বা আয়না ঘরে, কাউকে বা গুম করে, কাউকে বা রাতের অন্ধকারে ক্রস ফায়ার দিয়ে আল্লাহর এই জমিন থেকে বিদায় করেছে, কথা বলুন ঠিক কিনা? এটা শুধু নতুন ষড়যন্ত্র নয়, এটা সেই অনেক আগ থেকে চলেছে ইসলামকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র, শুধু নতুন করে ষড়যন্ত্র নয়। যেমন আমরা নবীর আদর্শ বাস্তবায়নের পক্ষে কাজ করি, এই পৃথিবী যেদিন থেকে তৈরি হয়েছে আর যেদিন থেকে ডিভাইডেশন শুরু হয়েছে, সেই দিন থেকেই এই মুসলমানদেরকে উৎখাতের জন্য যুগে যুগে নতুন নামে, উপনামে, বেনামে, নামে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছিল, ঠিক কিনা বলুন? এই ইসলামকে নষ্ট করে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল। এরকম আমরা নাম জানি অনেকের, যেমন ইসলামকে ষড়যন্ত্র করে ধ্বংস করে দেওয়ার জন্য লিপ্ত হয়েছিল ফিরআউন,
আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন একটা জিনিস দিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করেছেন, নাম হলো আপনার আমার জীবন। এই জীবন বাঁচানোর জন্য আরেকটা জিনিসের প্রয়োজন, তার নাম হলো পানি। কথা বলুন ঠিক কিনা? জীবনের অপর নাম পানি, কিন্তু পানি যদি বেশি হয় এটা আবার কি হয়? মরণের কারণ হয়। আল্লাহ রাব্বুল আলামিন একটা দুর্বল বস্তু দিয়া, পানি দিয়া তাকে চুবায়া চুবায়া নীল নদে খতম করে দিয়েছেন, শেষ করে দিয়েছেন। আপনি জানেন এই পৃথিবীতে আরেকজন স্বৈর শাসক গোটা পৃথিবীর মানুষ যাকে চেনে, তার নাম হলো নমরুদ। এই নমরুদ ইসলামকে দুনিয়ার জমিন থেকে উৎখাত করতে চেয়েছিল। আল্লাহ তাআলার সিদ্ধান্ত বাস্তবায়ন হবে নাকি নমরুদেরটা হবে? কাটতে হবে, আল্লাহ তাআলারটা হবে। আল্লাহ তাআলার সাথে এই নমরুদ, আল্লাহ তাআলা প্রদত্ত রাসূলদের সাথে বেয়াদবি করেছিল, এবং এই নমরুদকে রব্বুল আলামিন পৃথিবী থেকে বিদায় করেছেন একটা অসুস্থ ন্যাংরা মশা দিয়া। ঠিক না বলুন? সে আল্লাহ আজও আছে না নাই? মুসলমান ভাইরা, সামনে আগাই লক্ষ্য করুন, রব্বুল আলামিন ইসলাম বিদ্বেষীদেরকে দুনিয়া থেকে উৎখাত করেছেন সবল জিনিসের মাধ্যম দিয়া নয়। আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল জিনিস দিয়া বড় বড় কাফেরদেরকে পৃথিবীর জমিন থেকে বিদায় করেছেন। আল্লাহু আকবার বলুন। আমাদের দেশেও আমরা খেয়াল করেছি, আমাদের দেশেও আমরা খেয়াল করেছি। দেশেরটা পরেই বলি, আরেকটু সামনে দেই। আপনার প্রিয় নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি জ্বালিয়েছেন দিন এবং রাত 24 ঘন্টা, ওনার বাহিনী, উনি নাম হলো আবু জাহেল। ঠিক না বলুন? এই আবু জাহেলকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় করেছেন সবল জিনিসের মাধ্যম দিয়া নয়, দুর্বল জিনিস দিয়া। আল্লাহু আকবার বলুন। দুর্বল জিনিস কি? ছোট্ট ছোট্ট দুইজন বালক, যারা সাবালক হয় নাই, বালক ছিল, ছোট্ট দুইজন সন্তান, শিশু সন্তান দিয়া আবু জাহেলকে আল্লাহ রাব্বুল আলামিন নাস্তানাবুদ করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। বাজার মুআজ বদরের প্রান্তে চলে গেলেন, কাফেরদেরকে লক্ষ্য করে তারা কাফেরদের বিপক্ষে মুসলমানদের পক্ষে যুদ্ধ করবেন। বদরের প্রান্তে গিয়ে মানুষদের বললেন, এই বদরের প্রান্তের সমাগত মানুষেরা, আমরা যুদ্ধ করতে এসেছি, আমাদের তোমরা একটু দেখিয়ে দিবা নাকি? আবু জেহেল লোকটাকে লোকেরা দেখিয়ে দিল। ওই যে লম্বা লম্বা দাড়ি, হে লম্বা দাড়ি, আর চেহারাটা একটু নাদুস নদোস, ওই যে বড় একটা লম্বা ঘোড়া দেখা যায়, ওই ঘোড়ার উপরে বসে আছেন যিনি, উনি হলেন আবু জেহেল। মারহাবা বলেন। ছোট্ট ছোট্ট বাচ্চা দুইজন চলে গেলেন আবু জেহেলের কাছে গিয়ে বলে, ও চাচা, আপনি কি আবু জেহেল নাকি? বলছেন, হ্যাঁ আমি তো আবু জেহেল। তোমরা কারা? তোমরা কেন যুদ্ধের ময়দানে এসেছো? তোমরা তো ছোট্ট ছোট্ট বালক। ছোট্ট বালক দুইটা বলে, আবু জেহেল রে, আমরা এমনি আসি নাই, আমরা তোমার সাথে যুদ্ধ করার জন্য এসেছি। সবল না দুর্বল? সবল না দুর্বল? আমি বোঝাতে চাচ্ছি ইসলাম বিদ্বেষীদেরকে রব্বুল আলামিন পৃথিবীর জমিন থেকে বিতাড়িত করেছে সবল জিনিসের মাধ্যমে, দুর্বল জিনিসের মাধ্যমে, যাতে তাদের অনুসারীরা বলতে না পারে আমাদের নেতাদেরকে বিদায় করতে গিয়ে সবল জিনিস প্রয়োগ করতে হয়েছে। কথা বলুন ঠিক কিনা? লক্ষ্য করুন, যে কথা বলতেছিলাম, আবু জাহেল বলে, তোমরা কারা? ছোট্ট ছোট্ট দুইজন মাসুম বেগানা বাচ্চা, তোমরা এসেছো, মায়ের কাছে ফিরে যাও, বাবার কাছে ফিরে যাও, মায়ের কোলটা খালি করো না। ছোট্ট দুইজন বালক বলে, আবু জাহেল, এ চিন্তা তোমার নয়, আমার মা বাবার কাছ থেকে আমরা বিদায় নিয়ে এসেছি, আমরা এসেছি তোমার সাথে যুদ্ধ করবো। আবু জাহেল বলল, তাহলে যুদ্ধ শুরু হোক। বললো, তোমরা আমাকে আঘাত করো। ছোট্ট ছোট্ট বালকগুলো বলতে লাগলেন, মুসলমানেরা কখনো আক্রমণ করে না, আক্রান্ত হলে পরে তার জবাব দেয়। আল্লাহু আকবার বলুন।
আপনি আগে আমাদেরকে আক্রমণ করেন, এরপর আমরা জবাব দেব। জোরে বলেন আল্লাহু আকবার। কি ইমান, কি সাহস, কি মানে জজবা! আল্লাহু আকবার বলুন। সম্মানিত মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করুন, দুই ভাইয়ের যুদ্ধের ফন্দি, দুই ভাইয়ের যুদ্ধের সন্ধি কিভাবে তারা করবে আগেই তারা সওগাত করেছিল। আবু জেহেল যুদ্ধের বাবা বাবাজি উঠল। আবু জেহেল ছোট্ট এই দুইজন বাচ্চা মায়াজার মুয়াজকে আক্রমণ করার জন্য তরবারি উঠালেন, আক্রমণ করলেন। একজন ভাই, ওই ভাই তার ঢাল দিয়া আবু জেহেলের তরবারির আঘাত থেকে ঠেকানো। আল্লাহু আকবার। আর একজন আবু জেহেলের ঘোড়ার ডান পায়ে এত জোরে একটা আঘাত মারলেন, এক কোপে এক আঘাতে আবু জেহেলের ঘোড়ার ডান পাটা দুখণ্ডিত হয়ে গেল। আল্লাহু আকবার। দুখণ্ডিত যখন হয়ে গেল, ঘোড়া আস্তে করে জমিনের উপরে ঢেলে পড়লেন। আর দুই ভাই বুকের উপরে উঠে জুত মতো আবু জেহেলকে এবার মারতে শুরু করলো। এত মারে কিন্তু মরে না। সুবহানাল্লাহ বলবেন না? এত মারে কিন্তু মরে না। কারণ আছে না নাই? এই কারণ আছে না নাই বলুন? এত মারে মরে না, এত মারে মরে না। আমরা দেশের মানুষেরা 17 বছর তাহাজ্জুদ রাতে দোয়া করেছি। এবছর এই দেশের মানুষেরা 17 বছর নফল রোজা রেখে আমরা আল্লাহর কাছে বিচার দিয়েছি, আল্লাহ পদত্যাগ করাও, আমাদের তুমি বাঁচাও। কিন্তু আল্লাহর সিদ্ধান্তটা ভিন্ন। কথা বলেন না কেন? ইতিহাস সাক্ষ্য দেয়, যারা জালিম হয়, স্বৈরাচার হয়, যারা ইসলাম বিদ্বেষী হয়, যারা তাগুত হয়, এদের জ্বর পর্যন্ত হয় না। কথা বলেন না কেন? এরা সুস্থ থাকে, যে এটা অসুখ হয় না রে। হয়েছে? হয় নাই, অসুখ হয় না। ওই দুই ভাই এত মারে, ওরা তো মারেই না। দুই ভাই অসুস্থ হয়ে আবু জেহেলের শুধু নিঃশ্বাসটা বাকি, জীবন যায় না। তারা ছুটে গিয়ে দৌড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করলেন। আল্লাহু আকবার বলেন। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো মারি, আবু জেহেল মারে না। নবী বলে, আমার মুয়াজ, তোমাদের তরবারির আঘাতে আবু জেহেলের মৃত্যু হবে না। আবু জেহেলের মৃত্যু হবে তখন ইবনে মাসউদের তরবারির আঘাত গায়ে পড়বে যখন। লম্বা ঘটনা। ইবনে মাসউদের সাথে আবু জেহেলের কি হয়েছিল জানা দরকার আছে না? মুসলমান জানতে চান তো? আল্লাহ কবুল করুক বলে আমিন। দেখি শেষে সুযোগ হলে বলবো। দেশের মধ্যে দোয়া করলাম, রোজা রাখলাম, তাহাজ্জুদ পড়লাম, কত নফল দোয়া হলো। মনে মনে বক্তারা তো প্রকাশ্যে বলতে পারে নাই, মনে মনে অনেকে দোয়া করেছে। এদিকে দোয়া করে, আল্লাহ আমাদের তুমি হেদায়েত দাও। অন্তর দিয়া কয়, আল্লাহ স্বৈরাচারকে হটাও। কথা কয় না মুসলমান ভাইরা আমার। দেখেন, এদেশে বিএনপি আন্দোলন করলো, জামাত ইসলামের ভাই আন্দোলন করলো, কোনো কাজ হয় না। ওই বদরের যুদ্ধের মতো ছোট্ট ছোট্ট সোনামণিদের দ্বারাই পতন হয়েছে। কথা ঠিক না ঠিক? আজ পর্যন্ত গোটা বাংলাদেশে এখন ওই নামটা মানুষ ডাকতে ভয় পায়। কথা বলেন না কেন? গোটা পৃথিবীতে আবু জাহেল নাম কোন মানুষকে রাখে? আমার আজকের সভাপতি যদি বলে, কোন বাচ্চা যদি কারো হয়, আর আমার সভাপতি যদি বলে, তোমাকে আমি 5 লক্ষ টাকা দেবো, তোমার ছেলের নাম আবু জেহেল রাখো, কেউ রাখবেন? কথা বলেন, রাখবেন? যদি বলে 10 লাখ দেবো, 20 লাখ দেবো, 50 লাখ দেবো, আমরা বলবো সভাপতি তোমার টাকা তুমি রাখো, আবু জেহেল নাম রাখতে রাজি নাই। কথা কন না কেন মুসলমান? আমি আমার মাদ্রাসায় বসে আছি, রাত 2টা মাহফিল শেষ করে গিয়ে বসে আছে। আমার এক বন্ধু ফোন দিল, কয়েকদিন আগের ঘটনা বলছি। ফোন দিয়ে বলছে, দোস্ত
আমার একটা ছেলে সন্তান হয়েছে, নাম কি রাখবো? আমি বললাম তোমার ছেলে আজকে হলো, আজকে নাম দিতে হবে? আরে আরো তো 6 দিন বাকি আছে, 7 দিনের দিনে তুমি আকিকা করবা, পরে নাই নামটা দেবো। কয় না না, এখনই বলা লাগবে। আল্লাহ আলহামদুলিল্লাহ বলুন। তো আমি বললাম যে আমার এ দেশকে লেডি ফেসিস্ট ফেরাউনের হাত থেকে রক্ষা করার জন্য যিনি বুকের তাজা রক্ত গুলি বুকে তার বুকটা বেরিয়ে দিয়েছিল, আমার রংপুরের আবু সাইদ তোমার সন্তানের নাম রাখো। উনি এক বাক্যে রাজি হলেন, খুশি হলেন, বললেন আমার মাথায় এটা ছিল না, শুকরিয়া, আমি আবু সাইদ নাম রেখে দিলাম। আল্লাহু আকবার বলুন। আজকে মানুষ আবু সাইদ নাম রাখতে পছন্দ করে। গত 2-3 দিন আগের কথা বলছি, বসে আছে আমার বাসায়, এক লোকের বাচ্চা হয়েছে, পাশের বাড়ির লেডি বাচ্চা হয়েছে, লেডি মেয়ে বাচ্চা। আমাকে ডাকলো, কয় হুজুর এই যে নাপিত এসেছে, যদিও এটা কুসংস্কার কিন্তু সমাজে এটা এখনো আছে, আছে না নাই? যে নাপিত দিয়ে চুলকি ফালানো। আরে হাসান আর হুসাইনের মাথার চুল ফেলিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু আপনি আমি এরা ধার করা, আল্লাহ যাদেরকে বলেছেন নাজাসাত, অমুসলিম যারা, তার নাপাক, নাপাককে দিয়ে আমরা পবিত্র করতে চাই। কখন মুসলমান অথবা আমল শিখুন, পবিত্র জিনিস দিয়ে পবিত্র জিনিসের মাথা নাড়া করাবেন। এর কিছু মাসালাগত বিষয় আছে, আপনারা জেনে নেবেন আলেম ওলামাদের কাছ থেকে। যে কথা বলতেছিলাম, গেলাম বসলাম, ছাগল জবাই করবে, নাম কি দেব? আমি বললাম যে নাম আর কি দেবেন, 17 বছর এত অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন সহ্য করলাম, না ওই নামটাই রাখেন। কি নাম বলেন তো? আপনি জানেন আমি কোন ছেলে 5 ওয়াক্ত নামাজও ভালো করে পড়ে না। আমি বললাম এই কি এমন অন্যায় করেছে রে আমাদের ম্যাডাম, রাখলি তো অসুবিধা কোথায়? কত অন্য নাম থাকলে তো, না হলে তুই যা। চিন্তা করছেন যেমন ফেরাউনের নাম মানুষ রাখতে চায় না, হারুনের নাম মানুষ রাখতে চায় না, কারুনের নাম মানুষ রাখতে চায় না, ইসলাম বিদ্বেষের নাম মানুষ রাখতে চায় না। আজকে বাংলাদেশে এই নামটা পৌঁছে গিয়েছে, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন তোমরা যতই ষড়যন্ত্র করো, আমার কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য আমার এই কোরআনের আলো জ্বালিয়ে থাকবে ততদিন, দুনিয়া থাকবে যতদিন। কথা বলুন ঠিক কিনা? আমরা যতদিন জীবন আছে কোরআনের পক্ষে থাকতে রাজি আছি তো? বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন বলে আমিন। আমাদের জীবন যদি যাই দিতে রাজি, ঈমান আমরা দিতে রাজি নাই, এদেশে ইসলাম কায়েমের জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যদি আমাদেরকে আমাদের উত্তরসূরিদের যেমন ফাঁসির মঞ্চে যেতে হয়েছে, অকাতরে জীবন বিলিয়ে দিতে হয়েছে, আমরা প্রয়োজন দিতে রাজি। আমাদের দিনের কোরআনের পার্লামেন্ট করতে আমরা রাজি আছি। কথা বলুন ঠিক কিনা মুসলমান? এই কোরআনের পার্লামেন্ট আগামী দিনে চালু হোক, এটা চান কারা? দুটি হাত দেখান আল্লাহকে, তারা তারা সম্মানিত বন্ধুগণ, এদেশের মানুষ আমরা চেয়েছিলাম রব্বুল আলামিন তুমি জগৎ দাও, পাথরটাকে আমাদের কাছ থেকে সরিয়ে দাও, আমরা সহ্য করতে পারি না। আমরা সব মানুষেরা চেয়েছিলাম পদত্যাগ। আল্লাহ বলে পাগলার দল, তোমরা চাও পদত্যাগ, আমি আল্লাহ তারে করে দেব দেশ ত্যাগ। ঠিক কেন বলুন? মাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সিদ্ধান্ত কাটটা বাস্তবায়ন হবে। আরেকটা আনাতে বলুন কাটটা আল্লাহটাই চিরতরে বাস্তবায়ন হয়েছে। যারা এই কোরআনের কাছে এসেছে কোরআনকে ঠুনকো করে দেওয়ার জন্য,
ইসলামকে নষ্ট করে দেওয়ার জন্য যারা ইসলামের মাথা কাটতে এসেছে তাদের এই মাথা চিরতরে কাটা গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আসুন আমি আপনাদের সামনে যতটুকু ভূমিকায় কথা বললাম, এখন আমরা মূল কথায় চলে যাই। আমি আজকে নিয়ত করেছি আপনাদের সামনে কিছু কথা বলার জন্য, যে আল্লাহ তাআলা মানুষদেরকে ভালোবাসেন কয়টা গুণ থাকলে। আমরা এই পৃথিবীতে একজন আরেকজনকে ভালোবাসি, ভালোবাসার ধরন আছে না নেই? কথা বলুন আছে না? স্বার্থ আছে না ভালোবাসার পিছনে? আল্লাহ বলছেন তোমরা তো স্বার্থের জন্য ভালোবাসো বোকা, আমি আল্লাহ তোমাদের ভালোবাসবো যদি তোমাদের 9টা গুণ থাকে। সুবহানাল্লাহ বলেন। কয়টা গুণ? 9টা গুণ যে মানুষটা রয়েছে, আল্লাহ বলছেন আমি তাদেরকে নিজে ভালোবাসি। জোরে বলেন আল্লাহু আকবার। কয়টা গুণ থাকলে আল্লাহ ভালোবাসবে? 9টা গুণ থাকলে আল্লাহ ভালোবাসবে। আসুন আমরা একটা একটা করে জানার চেষ্টা করি। সম্মানিত চাপাডাল এলাকার মুসলমানেরা, নওগাঁ আর জয়পুরহাটের মুসলমানেরা, ভাইরা আমার, ও মায়েরা মনোযোগ লাগান। আমার আল্লাহ বলছেন আমি 9টা গুণ বিশিষ্ট মানুষদেরকে আমি রব নিজে তাদেরকে ভালোবাসি। জোরে বলুন আল্লাহু আকবার। 1 নম্বর গুণ হলো আমার আল্লাহ বলেন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা তোমরা আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও তাহলে তোমাদের একটা কাজ করা লাগবে। আমি যে রাসূল পাঠিয়েছি সেই রাসূলের অনুসরণ আর অনুকরণ করা লাগবে। বক্তব্য কার? তাহলে আল্লাহ তাআলা ভালোবাসবে তখন আপনি আমি রাসূলকে ভালোবাসবো যখন। কতক্ষণ ভালোবাসবেন? আপনার রাজনীতিতে, আপনার অর্থনীতিতে, আপনার ব্যবসা নীতিতে, আপনার চাকরি নীতিতে, এক কথায় জীবনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি মহড়ায় আমার রাসূলকে অনুসরণ করে যখন চলবেন, আল্লাহ বলছে বান্দা আমি তখন তোমাদের ভালোবাসা শুরু করব। শুধু ভালোই বাসবো না, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সব গুনাহ খাতাগুলো আমি আল্লাহ মাফ করে দিব। তাহলে রাসূলকে জীবনের প্রতিটি মহড়ায় অনুসরণ করার কথা বললেন কে? তাহলে রাসূলের আল্লাহর ভালোবাসা পেতে হলে আল্লাহ আপনাকে ভালোবাসবে তখন রাসূলকে অনুসরণ করার সিদ্ধান্ত নেবেন যখন। আল্লাহ আমাদেরকে এই গুণটি কাজে লাগার তৌফিক দান করুক বলে আমিন। আর একটু জোরে বলেন আমিন। আজকে আমরা নামাজ পড়তে পছন্দ করি, হজ করতে পছন্দ করি, দান করতে পছন্দ করি, যাকাত দিতে পছন্দ করি, দানে হজ করলে বাধা নেই, হজে হজ করলে বাধা নেই, পর্দা হজ করলে বাধা নেই, নামাজে হজ করলে বাধা নেই। বাধা আসে তখন রাসূলের রাসূলের আদর্শ বাস্তবায়নের কথা বলা হয় যখন। কথা বলেন না কেন মুসলমান? রাসূলের আদর্শ বাস্তবায়নের কথা যখন বলবেন, এক শ্রেণীর মানুষ আছে তাদের শরীরে চুলকানি শুরু হয়, আছে না নাই? রাসূল বলছেন আমার আদর্শ বাস্তবায়নের পক্ষে তোমরা থাকো, আমার আল্লাহ তোমাদের ভালোবাসবে। আল্লাহু আকবার। জোরে বলুন। সম্মানিত ভাইরা, আসুন আজকের সমাজে একটুখানি 2-3 মিনিট একটা ভূমিকায় কথা বলে নেই। লক্ষ্য করুন, আল্লাহর নবী অন্য এক হাদিসে বলেন যদি কোনো মানুষ মিথ্যা সাক্ষ্য দেয়, ওই মিথ্যা সাক্ষ্যদাতা মানুষটা কিয়ামতের ময়দানে তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, ইবাদতগুলি নষ্ট করে দেওয়া হবে আর তাদেরকে তাদের আমলগুলো নষ্ট করে দিয়ে জাহান্নামে পাঠানো হবে। তার মানে হলো মিথ্যা সাক্ষ্য দেয় যারা জাহান্নামে যাবে তারা। কথা বলুন না কেন? এ মুসলমান ভাইরা, দুনিয়াতে মিথ্যা সাক্ষ্য দেওয়া লোক খুঁজে পাওয়া যায় কিনা? যায়। আপনি যাবেন নওগাঁ কোর্টে, যাবেন জয়পুরহাট কোর্টে, যাবেন আপনি
আপনার রাজশাহীর কোর্টে, আপনি যাবেন দিনাজপুর রংপুর কোর্টে, দেখবেন এক শ্রেণীর মানুষ কোর্টের বারান্দায় পাওয়া যায়, পেট পুরে খাওয়াবেন, 500 টাকার নোট একটা হাতে দেবেন, যাহা জ্বলন্ত মিথ্যা সাক্ষ্য আপনার বিরুদ্ধে দেওয়ার মতো লোক আছে না নাই? ওই ঘটনার কিছুই জানে না, কিন্তু সাক্ষ্য দিয়ে কি বসে আছে। আছে না এরকম? গ্রামে ঝগড়া লেগেছে, মারামারি লেগেছে, ও ছিলই না, ওদিন ও ছিল একদম ঢাকার বাইরে, কিন্তু ও জ্বলন্ত চেয়ারম্যানের সামনে সাক্ষ্য দিচ্ছে, আমি নিজে ছিলাম। এর বাপ খারাপ, এর বাবা খারাপ, 14 গোষ্ঠী খারাপ, কথা বলে না মুসলমান। এই যে মিথ্যা সাক্ষ্য আমরা দিচ্ছি, শুধু দুনিয়াতে মানুষ মরে যাওয়ার পরেও আমরা মিথ্যা সাক্ষ্য দিই, কথা বলুন ঠিক কিনা? এই আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? একটা মানুষ যখন মারা গেল, মারা যাওয়ার পরে কবরে যখন নিয়ে যাওয়া হলো, কবরে নামানোর সময় একটা দোয়া পড়া হয়, হয় কিনা? কি দোয়া বলেন তো? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থ কি? আল্লাহর নামে রাসূলের দলে কি দিলাম? হায় আল্লাহ, সারা জীবন রাসূলের দল করে নাই, দল করছে আরেকটা, দল করছে মানব রচিত আইনের, দল করেছে ফেরাউনের আদর্শের পক্ষে, নমরুদের আদর্শের পক্ষে। এখন মরে যাওয়ার পরে আমরা তাকে মিথ্যা একটা ডাহা সাক্ষ্য দিয়ে দিলাম, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু। হায় রে বাবা,